মংডু সীমান্ত এলাকায় কথিত চোরাচালান নৌকা দেখা গেছে। সন্ত্রাসী রাখাইন বিদ্রোহী এর বিরুদ্ধে অভিযোগ 31 মে 2026। দেখেন বাংলাদেশের জনগণ, মায়ানমার থেকে দিনে দুপুরে লোক এসে এখান থেকে ইয়াবা পাচার করতেছে, অথচ বিজিবি এখানে দাঁড়িয়ে আছে, কিছুই করতে পারতেছে না। উল্টা তারা এখানে ফায়ার করছে একটা। বিজিবিরা চাইলে তাদের ধরতে পারতো, তাদের স্টিমবোট আছে এখানে, তারা চাইলে স্টিমবোট নামাতে পারতো, কিন্তু নামাই নাই, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কি একটা অবস্থা আমাদের বাংলাদেশে! যদি এখানে যদি জেলে নামতো, আজকে জেলেদের ফিটিয়ে তুলে দেওয়া হতো। মংডু সীমান্ত এলাকা মিয়ানমার বাংলাদেশ সীমান্তের মংডু এলাকায় একটি কথিত চোরাচালানের ঘটনা রিপোর্ট করা হয়েছে, যেখানে সন্ধ্যার সময় একটি সন্দেহজনক নৌকাকে বাংলাদেশের দিকে যেতে দেখা যায়। স্থানীয় সূত্র অনুযায়ী নৌকাটিতে মাদকদ্রব্য, বিশেষ করে WY ইয়াবা ট্যাবলেট বহন করা হচ্ছিল বলে সন্দেহ করা হয়। তদন্তে জড়িত কিছু স্থানীয় সূত্র দাবি করেছে যে এই নেটওয়ার্কটির সঙ্গে কথিতভাবে সন্ত্রাসী রাখাইন বিদ্রোহী গোষ্ঠী এএএ এবং তাদের কয়েকজন সন্দেহভাজন সহযোগীর সম্পর্ক রয়েছে, যাদের মধ্যে বালুখালী এক ক্যাম্প 9A বসবাসকারী কিছু ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে। সূত্রগুলো আরও অভিযোগ করেছে যে এই গোষ্ঠীর সঙ্গে মাদক পাচার চক্র এবং সীমান্ত জুড়ে অবৈধ কার্যকলাপে জড়িত কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার যোগাযোগ রয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে মাদক চোরাচালান ও সীমান্ত ভিত্তিক অপরাধী নেটওয়ার্কে বাড়তে থাকা তৎপরতা জনমনে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। কিছু স্থানীয় মানুষ প্রশ্ন তুলেছেন যে সীমান্ত এলাকায় সক্রিয় মাদক পাচারকারী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিনা। স্থানীয় রিপোর্ট অনুযায়ী ঘটনাকালে নৌকায় থাকা ব্যক্তিরা কথিতভাবে একটি গুলি ছোড়ে। তবে রিপোর্টে বলা হয়েছে যে বর্ডার গার্ড বাংলাদেশ BGB এর সদস্যরা তীর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ চালিয়ে যায় এবং তখন দৃশ্যমানভাবে কোনো তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়নি। পুরো ঘটনার স্বাধীন যাচাই এখনও বাকি রয়েছে। এদিকে বাংলাদেশের কিছু সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন যে রাখাইন বিদ্রোহী এএ এবং তাদের কথিত মিত্র গোষ্ঠী, যার মধ্যে টেটওয়াক KNF নেটওয়ার্কও রয়েছে, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের মতো সংবেদনশীল এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই বিষয়টি স্থানীয় জনগণের মধ্যে আরও নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। RFR নূর ফাতিমা, কক্সবাজার।